হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 25 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 25-এর আগের ক্লাসে আমরা 19 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 20 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে 20 দাগ থেকে অঙ্কগুলো। তো এখানে যে 3টে অঙ্ক আছে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো প্রথমের অঙ্কটা মানে 20 দাগের যে অঙ্কটা কী বলছে, অঙ্কটাকে ভালো করে বোঝো। বলছে পি স্থান থেকে কিউ স্থানে যেতে 3 কিলোমিটার চড়াই, 8 কিলোমিটার সমভূমি এবং 6 কিলোমিটার উতরাই রাস্তা। ঠিক আছে, তো এক ব্যক্তি চড়াই পথে 1 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, সমভূমিতে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং উতরাই পথে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারেন। তিনি পি থেকে কিউ পর্যন্ত গিয়ে আবার হচ্ছে পি থেকে কিউতে যাচ্ছে, আবার হচ্ছে পি থেকে কিউতে ফিরে আসছে। ঠিক আছে, পি থেকে কিউতে গিয়ে আবার পিতে ফিরে আসতে তার মোট কত সময় লাগবে বা কত সময় নেবেন সেটা আমাকে বার করতে হবে। তো কীভাবে করবো? প্রথমে হচ্ছে গল্পটা বলছো, কী বলছো দেখো। হচ্ছে একটা রাস্তা আছে, একটা স্থান আছে, ধরো পি, একটা পি স্থান আছে, এটা ধরো একটা পি স্থান, ভালো করে বুঝে নাও ভালো করে। ঠিক আছে, অঙ্কটাকে পি স্থান আছে। তো পি স্থান থেকে প্রথমে কিছু কিলোমিটার মানে 3 কিলোমিটার রাস্তা চড়াই রাস্তা। চড়াই মানে কি, এরকম উপর দিকে উঠে যাচ্ছে, চড়াই রাস্তা। তেমন উপরে উঠছি, ঠিক আছে, চড়াই রাস্তা। এটা কত কিলোমিটার? 3 কিলোমিটার চড়াই রাস্তা। তারপর হচ্ছে কিছুটা রাস্তা আবার সমভূমি, মানে সমান রাস্তা। ঠিক আছে, কত কিলোমিটার? 8 কিলোমিটারের মতো সমভূমি। এরকম 8 কিলোমিটার হচ্ছে 8 কিমি হচ্ছে সমভূমি রাস্তা। ঠিক আছে, তারপর কি বলে দিয়েছে? তারপর বলছে 6 কিলোমিটার উতরাই, মানে ঢালু রাস্তা, এরকম 6 কিলোমিটার। ঠিক আছে, 6 কিলোমিটার এরকম ঢালু রাস্তা গিয়ে তিনি কিউ স্থানে পৌঁছবেন। ঠিক আছে, এই স্থানে পৌঁছবেন বলেছে। এবার দেখো আমাকে যেটা করতে হবে কি, আবার কি করবেন, কিউ স্থান থেকে আবার তিনি প্রথমে পি স্থানে ফিরে আসবেন। মানে এই পথ দিয়ে আবার কী হবে, প্রথমে যাবেন এইভাবে, তারপর আবার ফিরে আসবেন এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে। ঠিক আছে, তো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। কী তথ্য দেওয়া আছে দেখো। তিনি যখন চড়াই রাস্তা বরাবর যাবেন তখন তার গতিবেগ থাকবে কত? চড়াই রাস্তা বরাবর যখন যাবেন, আমি লিখে দিচ্ছি, তিনি যখন চড়াই রাস্তা বরাবর যাবেন তখন তার গতিবেগ থাকবে 1 কিলোমিটার পার ঘন্টা, 1 কিমি পার ঘন্টা, এটা থাকবে। তিনি যখন সমভূমির রাস্তা দিয়ে যাবেন, সমভূমির রাস্তা দিয়ে, তখন তার বেগ থাকবে কত? 4 কিলোমিটার পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আবার তিনি যখন উতরাই পথে যাবেন তখন তার চড়াই উতরাই, তাই তো, তখন তার গতিবেগ থাকবে বলে দিয়েছে 6 কিলোমিটার পার ঘন্টা, 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা দেওয়া আছে। দেখো, আর আমি তোমাকে প্রথমে থেকে বলছি ব্যাপারটা কি, শোনো ভালো করে, ঠিক আছে, ভালো করে বুঝবে। তো এক ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে হচ্ছে প্রথমে হচ্ছে কি 3 কিলোমিটার চড়াই রাস্তা গেল। সেই 3 কিলোমিটার চড়াই রাস্তা যাওয়ার পর আবার হচ্ছে কি 8 কিলোমিটার রাস্তা সমভূমি গেল। তারপর আবার 6 কিলোমিটার রাস্তা উতরাই, মানে হচ্ছে কি নিচের দিকে নেমে আসে, মানে একটু ঢালু টাইপের গিয়ে তিনি একটা কিউ স্থান বলে সেই স্থানে পৌঁছলেন। একটা জায়গা আছে কিউ স্থান, ঠিক আছে, বা জায়গার নাম কিউ, সেখানে পৌঁছলেন। আবার কি করবেন তিনি, আবার হচ্ছে একই পথ ধরে আপনি এইখানে যাবে, 6 কিলোমিটার হচ্ছে কি আবার আসবে, আবার এখানে আসবে। এবার এখানে প্রশ্ন একটা জিনিস বোঝার, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে দেখো অনেকে যে ভুলটা করি আমরা এই অঙ্কটার ক্ষেত্রে, কি ভুল করি, যে আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই টোটাল এখান থেকে এই কিউ পর্যন্ত যেতে কত সময় লাগে। কি করে বার করি, যে প্রথম 1 কিলোমিটার ভাবি যে চড়াই রাস্তা আছে, মানে 3 কিলোমিটার চড়াই রাস্তা আছে, তো চড়াই রাস্তার গতিবেগ দেওয়া আছে 1 কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে আমরা কত সময় লাগছে এটা বার করে নিলাম। সমভূমির ক্ষেত্রে এইখান থেকে আমরা কতটা সময় বার করে নিলাম, এখান থেকেও সময়টাকে বার করে নিলাম, দিয়ে যোগ করে দিলাম। ঠিক আছে, তারপর কি করি, যে সময়টা মোট বের হয় সেই সময়টাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই। কেন গুণ করে দিই 2 দিয়ে? কারণ আমরা জানি কি, যেহেতু একই রাস্তা দিয়ে গেছে, একই রাস্তা দিয়ে ফিরে আসবে, তার মানে যেতেও যা সময় লেগেছে আসতেও তাই একই সময় লাগবে।
তো এরকম করার ফলে দেখি যে কি আমাদের উত্তরটা আসে না, মিলছে না উত্তরটা। ঠিক আছে, তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা এক জায়গায় হয়েছে। তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, চড়াই রাস্তা দিয়ে যখন যাব তখন আমাদের গতিবেগ কত হবে? 1 কিলোমিটার পার ঘন্টা। যখন সমভূমি রাস্তা দিয়ে যাব তখন 4 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ থাকবে। উদ্রাই রাস্তা দিয়ে যখন যাব তখন 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ থাকবে। মানে কি, যাচ্ছি এইভাবে এইভাবে এইভাবে, কিউ স্থানে পৌঁছালাম, ভালো কথা। এবার যখন দেখো ফিরে যাব মানে কি, এইখান থেকে এবার এইভাবে উপর দিকে উঠবো, তখন আমার রাস্তাটা কি হবে? তখন আমার রাস্তাটা দেখো চড়াই হয়ে যাচ্ছে না? যখন উঠছি মানে ব্যাকে যাচ্ছি, ফিরে যাচ্ছি, তখন হচ্ছে 6 কিলোমিটার কী হয়ে যাচ্ছে? চড়াই রাস্তা হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে 8 কিলোমিটারটা সমভূমি থাকছে। তারপর 8 কিলোমিটারের পর থেকে যে বাকি 3 কিলোমিটার রাস্তাটা, এটা আমাদের কি হয়ে যাচ্ছে? উদ্রাই হয়ে যাচ্ছে। আসার সময় কিন্তু উল্টো। ঠিক আছে, ব্যাপারটা একটু বুঝে নাও। এই হিসেবে ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। যাওয়ার সময় যেটা হবে, আসার সময় কিন্তু এইভাবে বুঝে আমাদেরকে করতে হবে। চলো বার করা যাক, খুব সোজা অঙ্ক। তো এই ছবিটা আমি পাশে ছোট্ট করে একটু আঁকছি, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ বোর্ডটা লাগবে যেহেতু। ঠিক আছে, আচ্ছা দেখো পাশে ছবিটা আঁকছি। প্রথম হচ্ছে 3 কিলোমিটার চড়াই রাস্তা আছে, তারপর হচ্ছে 8 কিলোমিটার, এটা 3 কিমি। ঠিক আছে, তারপর হচ্ছে সমভূমি আছে 8 কিলোমিটার, তারপর হচ্ছে 6 কিলোমিটার মতন উদ্রাই আছে। যাওয়ার সময় এটা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে পি স্থান, এটা ধরো কিউ স্থান। ঠিক আছে, যাচ্ছি যখন, প্রথমে যাওয়ার হিসাব করছি, যাওয়ার সময় হিসাব করছি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যাওয়ার সময়। তো যাওয়ার সময় 3 কিলোমিটার রাস্তাটা কী ছিল? চড়াই ছিল। চড়াই যখন থাকে তখন আমাদের গতিবেগ কত থাকে? 1 কিলোমিটার পার ঘন্টা। মানে আমরা কি লিখতে পারি যে 1 কিলোমিটার যেতে কত সময় লাগে? 1 ঘন্টা। তাই 1 কিলোমিটার যেতে সময় লাগে, 1 কিমি যেতে সময় লাগে কত? 1 ঘন্টা। এটা চড়াই রাস্তার ক্ষেত্রে। তাহলে প্রথমে 3 কিলোমিটার তো আমরা চড়াই গেছি, তাহলে চড়াইয়ের হিসাবটা করে নিচ্ছি। তাহলে 3 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 3 কিলোমিটার যেতে সময় লাগে 1 গুণ 3, বেশি, তার মানে হচ্ছে 3 ঘন্টা। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি, সমভূমি রাস্তা পাচ্ছি আমরা 8 কিলোমিটার সমভূমিতে আমাদের গতিবেগ কত থাকে? 4 কিলোমিটার পার ঘন্টা। মানে 1 ঘন্টায় কতটা দূরত্ব যাচ্ছি? 4 কিলোমিটার। অর্থাৎ 4 কিলোমিটার যেতে কত সময় লাগে? 1 ঘন্টা। লেখো 4 কিমি যেতে সময় লাগে সমান হচ্ছে কত ঘন্টা? 1 ঘন্টা। সব ঘন্টা দিয়ে বার করছি, হ্যাঁ। তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে? স্যার কম সময় লাগবে, কত? 1/4 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার কতটা যাচ্ছে সমভূমি রাস্তা? 8 কিলোমিটার। তাহলে 8 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে? বেশি লাগবে, তাহলে গুণ হবে 8 গুণ 1 4, কাটাকুটি করলে 4 2 8, মানে 2 ঘন্টা। ঠিক আছে, তারপরে দেখো বাকি যে 6 কিলোমিটার রাস্তাটা কি? উদ্রাই রাস্তার সময় গতিবেগ কত থাকে? 6 কিলোমিটার পার ঘন্টা। মানে 6 কিলোমিটার যেতে কত সময় লাগে? 1 ঘন্টা। এটা লেখো 6 কিলোমিটার যেতে 6 কিমি যেতে সময় লাগে সমান কতটা? ক ঘন্টা? 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে? কম সময় লাগবে, তার মানে 1 6 ঘন্টা। বোঝা গেছে? আমার কত কিলোমিটার আছে টোটাল? 6 কিলোমিটার রাস্তা। তাহলে 6 কিলোমিটার যেতে তাহলে কত সময় লেগেছে? 1 6 গুণ 6, মানে 6 6 কেটে গেলে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে যাওয়ার সময় মোট কত সময় লাগলো? যেতে কত সময় লাগলো? পি থেকে কিউ স্থানে যেতে মোট সময় লাগলো, এটা লিখছি, পি থেকে কিউ স্থানে যেতে মোট সময় লাগে কতটা? এখানে বার করছি, দেখো কতটা সময় লাগছে। দেখো প্রথম ক্ষেত্রে আমার লেগেছিল 1 ঘন্টা। 1 ঘন্টা বলছি, 3 ঘন্টা। যখন আমার চড়াই রাস্তা 3 কিলোমিটার যেতে আমার সময় লেগেছিল 3 ঘন্টা। তারপরে এই যে সমভূমি 8 কিলোমিটার যেতে কত সময় লেগেছিল? 8 কিলোমিটার যেতে সময় লেগেছিল 2 ঘন্টাই সেখানে। আর 6 কিলোমিটার রাস্তাটা যেতে কত সময় লাগলো? 1 ঘন্টা। তাহলে কত হলো টোটাল? 3 যোগ 2 যোগ 1, 3 আর 2 5 আর 1 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে পি থেকে কিউতে যেতে আমার সময় লাগলো টোটাল কত ঘন্টা?
ঘন্টা। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আসার পালা, তাই তো? আমরা এবার হচ্ছে ফিরবো, ফেরার পথে আমরা তো ফিরবো যখন হচ্ছে তীর চিহ্নগুলো এবার বাঁকিয়ে দাও। তারপরে আমরা এবার আসবো কীভাবে, এবার আসবো আমরা এই দিক থেকে, মানে কিউ থেকে পিতে ফিরে আসবো। ঠিক আছে, কিউ থেকে পিতে ফিরে আসবো। ঠিক যেইভাবে এটা করলাম এই দিকটা, ঠিক সেইভাবেই করবো এই দিকটা ফেরার পথে। ঠিক আছে, ফেরার পথে আমি লিখছি এখানে ফেরার পথে, ফেরার পথে, ফেরার পথে। ঠিক আছে, আচ্ছা ফেরার পথে কী হবে? প্রথম হচ্ছে কি 6 কিলোমিটার মতন চড়াই রাস্তা। তাহলে চড়াই রাস্তার ক্ষেত্রে গতিবেগ কত থাকে? চড়াই রাস্তার ক্ষেত্রে গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা থাকে। মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারি আমরা? 1 কিলোমিটার রাস্তায় যেতে পারি। তাহলে যে 1 কিমি চড়াই পথে, এটা লিখবে যে চড়াই পথে 1 কিমি যেতে সময় লাগে, যেতে সময় লাগে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 6 কিলোমিটার চড়াই রাস্তা, তাহলে যেতে কত সময় লাগবে? 6 কিলোমিটার যেতে সময় লাগে সমান 6 গুণ 1 মানে হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা হলো, বুঝতে পারছি? এবার দেখো, এবার হচ্ছে 8 কিলোমিটার সমভূমি। তো সমভূমিটা দু জায়গায় সেম ছিল, ভালো করে বোঝো, সমভূমি কিন্তু দু জায়গাতেই সেম ছিল। এখানে দেখো সমভূমির ক্ষেত্রে হচ্ছে 4 কিলোমিটার পার গতিবেগ, মানে যাওয়ার সময় হচ্ছে 8 কিলোমিটার সমভূমি পেয়েছি, আসার সময়ও কিন্তু 8 কিলোমিটার সমভূমি। তো সমভূমির ক্ষেত্রে আর নতুন করে কিছু করার দরকার নেই। সমভূমিতে 8 কিলোমিটার যেতে সময় লাগে 2 ঘন্টা। আমি একবার লিখে দিচ্ছি যে সমভূমিতে 8 কিমি যেতে সময় লাগে, কিমি যেতে সময় লাগে সমান কত? 2 ঘন্টা। ওকে, ঠিক আছে, সমভূমির বার করার দরকার নেই, কারণ দুজনের ক্ষেত্রে কিন্তু সমান। সমভূমি প্রথমে দেখো, সমভূমি ছিল 8 কিলোমিটার, এখনও সমভূমি 8 কিলোমিটারই আছে। ঠিক আছে, শুধু চেঞ্জ হয়েছে এই দুটো জিনিস। এবার দেখো 3 কিলোমিটার উদরাই রাস্তা, মানে নিচের দিকে ঢালু রাস্তা। তাহলে উদরাই রাস্তার সময় গতিবেগ কত থাকে? উদরাই রাস্তা 6 কিলোমিটার পার ঘন্টা, মানে 6 কিলোমিটার যেতে সময় লাগে কত? 1 ঘন্টা। তাহলে উদরাই পথে লিখবে, উদরাই পথে 6 কিমি যেতে সময় লাগে সমান 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে? কম লাগবে, তাহলে 1 × 6। আমার কতটা রাস্তা? 3 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার যেতে সময় লাগবে বেশি, তাহলে 3/6। এটাই কাটাকুটি করে দাও, তাহলে কত হচ্ছে? 1 × 2 হচ্ছে, কাটাকুটি করলে 3 × 1 = 3, 3 × 2 = 6, মানে 1 × 2 ঘন্টা। এটা একটা, এখানে একটা 2 ঘন্টা পেলাম। তাহলে আসার সময় মোট কত সময় লাগলো? লেখো যে কিউ থেকে পিতে আসার সময়, কিউ থেকে পিতে আসতে মোট সময় লাগে, কতটা সময় লাগলো? প্রথমে হচ্ছে কত? 6 ঘন্টা, তারপরে এসছি 2 ঘন্টা, তারপরে এসছি হাফ ঘন্টা। 1 × 2 মানে হাফ, আধা ঘন্টা। তাহলে 6 × 2 8 আর হাফ, মানে 8 পূর্ণ 1 × 2 ঘন্টা, মানে 8.5 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, বোঝা গেল 8.5 ঘন্টা সময় লেগেছে। তাহলে যেতে আসতে মোট কত সময় লাগলো? তাহলে যেতে আসতে মোট সময়, এখানে লিখছি উত্তরটা, যেতে আসতে মোট সময় লাগে যে যাওয়ার সময় লেগেছিল টোটাল হচ্ছে 6 ঘন্টা আছে, আর আসার সময় 8.5 ঘন্টা। 8 পূর্ণ 1 × 2, 6 আর 8 কত হচ্ছে? 14, 14 পূর্ণ 1 × 2 ঘন্টা। এটাই আনসার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কী করলাম? দেখো আসার সময় লেগেছে এইটা 8 পূর্ণ 1 × 2 ঘন্টা, যাওয়ার সময় মোট সময় লেগেছিলো 6 ঘন্টা, তাহলে দুটোকে যোগ করে দিয়েছি। তাহলে মোট যাতায়াতের সময় হচ্ছে 14 পূর্ণ 1 × 2 ঘন্টা। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের এটা কত দাগের অঙ্ক? এটা হচ্ছে 20 দাগের অঙ্ক। হ্যাঁ, 20 দাগের অঙ্ক। বোঝা যাচ্ছে নাকি দেখো? ঠিক আছে, তো এর পরে আসবো আমরা 21 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম।
এরপরে আসবো আমরা 21 দাগের অঙ্কটিতে। চলো 21 দাগের অঙ্কটি কি বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো বলছে, একদিনে গীতা একটি ছবি আছে, সেই ছবিটার 1/5 অংশ অঙ্কন করতে পারে। গীতা ওই ছবিটি সম্পূর্ণরূপে অঙ্কন করতে মোট 4 দিন সময় লাগে তার। তো এদের মধ্যে অধিকতর দক্ষ চিত্রকরকে, মানে কে সব থেকে ভালো ছবি আঁকে, মানে কম সময়ের মধ্যে ছবিটা আঁকে, এটাই আমাকে জানতে চেয়েছে। মানে ভালো কারটা ভালো, ঠিক আছে, কম সময় নয়, কতটা কারটা ভালো, এটা জানবো কী করে? তো দেখো প্রথম কথা হচ্ছে ছবিটা কতটা, মানে একটি ছবির কত অংশ এইসব বলে দিয়েছে। তো আমরা তো জানি না যে মোট ছবিটা কতখানি, তো আমরা ধরে নেবো মোট ছবিটি হচ্ছে 1 অংশ, ঠিক আছে। তো ধরবো, দেখো অঙ্কটা কী করে করছি। ধরি মোট ছবিটি সমান 1 অংশ, ঠিক আছে, সমগ্র ছবিটি বা মোট ছবিটি 1 অংশ। তো সীতা একদিনে কতটা অঙ্কন করতে পারে, এটা দিয়ে দিয়েছে যে সীতা একদিনে অঙ্কন করে কতটা, 1/5 অংশ, 1/5 অংশ, ঠিক আছে। এবার দেখো এখানে কী বলে দিয়েছে, গীতা সম্পূর্ণরূপে ছবিটি অঙ্কন করতে মোট 4 দিন সময় লাগে। মানে সম্পূর্ণ ছবি মানে কত, 1 অংশ ছবি, ঠিক আছে। তাহলে 1 অংশ ছবি আঁকতে তার কতদিন সময় লাগে, 4 দিন সময় লাগে। তাহলে কি লিখবো, যে 4 দিনে গীতা সম্পূর্ণ ছবিটি অঙ্কন করতে পারে, বা 4 দিনে গীতা 1 অংশ অঙ্কন করে 1 অংশ অঙ্কন করে কতটা, 1 অংশ, এটা বলে দিয়েছে বইয়েতে আমাকে সম্পূর্ণ ছবি। তাহলে 4 দিনে করছে সম্পূর্ণ ছবি কতটা, 1 অংশ। তাহলে একদিনে গীতা কতটা অঙ্কন করবে, কম করবে, 1/4 অংশ। এবার আমাকে বলতে হবে যে দেখো দুজনেরই আমি একদিনে বার করেছি, সীতা একদিনে 1/5 অংশ, গীতা একদিনে 1/4 অংশ। তো এই যে দুটো বেরোলো, দুটো অংশ, তাহলে কোনটা ভালো বা কোনটা বেশি, যেটা বেশি, ঠিক আছে, সেটাই হবে উত্তর আমার, ঠিক আছে। তাহলে 1/4 বড় না 1/5 বড়? তো তার জন্য কী করতে হবে, খুব সোজা ব্যাপার, তোমরা এখানে পাশে দেখো পড়ে নেবে, 1/5 লিখবে এখানে লিখলে 1/4, ঠিক আছে। এবার দেখো একটু লাইনটাকে বড় করো, গুণ চিহ্ন দাও। ছোটো বড়ো কীভাবে চেক করবে, দেখো এর হর দিয়ে এর উপর নিচে গুণ করে দাও। এর হর কত আছে 4 দিয়ে এর উপর নিচে গুণ করলাম, ঠিক আছে। এর হর দিয়ে এর উপর নিচে গুণ করে দাও। এর হর কত আছে 5 হলো। তাহলে 4 1 4, 4 5 20, এখানে 5 1 5, 5 4 20। তাহলে দুজনের হর সমান হয়ে গেছে। কে সব থেকে বড়, এই যে 5 সব থেকে বড়, লব যার বড় সেটাই বড়। তাহলে এটা কার, গীতার। তাহলে উত্তর কি হবে, যে গীতা বেশি দক্ষ, ঠিক আছে, এটা আনসার। বুঝতে পেরেছো, ক্লিয়ার? এই অঙ্কটা সোজা ছিল। 21 দাগের অঙ্কটা এইভাবে সলভ করতে হবে, দেখে নাও ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। তো এরপরে আসবো আমরা কত দাগের অঙ্ক, 22 দাগের অঙ্কটিতে। চলো এটা মুছলাম, লাস্ট অঙ্ক 22 দাগের অঙ্কটি হলে কিন্তু আমাদের অনুশীলনী 25 শেষ হয়ে যাবে। চলো 22 দাগের অঙ্কটিতে আসা যায়। তো কি বলছে দেখো, বলছে জনৈক ব্যক্তি 10 কিলোমিটার/ঘন্টা বেগে সহকারে 6 ঘন্টা সময় কিছু দূর গেলেন। ফিরতি পথে তার সময় লাগলো 4 ঘন্টা। তিনি সমগ্র যাত্রাপথে তার গড় বেগ দেওয়া আছে 12 কিলোমিটার/ঘন্টা। তবে ফিরতি পথে তার কত বেগ ছিল তার মান নির্ণয় করো। দেখো অঙ্কটা খুব সোজা অঙ্ক একটি, কীভাবে করি দেখো। তো প্রথম কথা হচ্ছে কি, যে এক ব্যক্তি কী করছে, 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগ নিয়ে 6 ঘন্টা সময় কিছুটা দূর গেলেন। বলে দেয়নি কতটা দূর গেছেন, কিন্তু কিছুটা দূর গেছেন বলেছে। তো এইখান থেকে আমরা একটা কাজ করে দেবো, গতিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে দূরত্ব আমরা বার করে ফেলতে পারবো। তো দূরত্ব কীভাবে, মানে কতটা দূরত্ব অতিক্রম করেছেন সেটা আমরা কিন্তু বার করতে পারবো। কী করে বার করব, কারণ হচ্ছে কি, গতিবেগ আর সময়কে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব, আমরা ফর্মুলায় শিখে এসেছি। তো সেটাই করব, যে 6 ঘন্টা সময় এই ব্যক্তি কতটা দূরত্ব অতিক্রম করলেন। ঠিক আছে, চলো একটু একটু করে করবো আর বুঝবো, ঠিক আছে, বেশি একবারে মাথায় নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে 22 দাগের অঙ্ক। তো জনৈক ব্যক্তি কি লিখবো, 6 ঘন্টা সময় ব্যক্তি
ছ ঘন্টা সময়ে 6 ঘন্টা সময়ে অতিক্রম করে কতটা দূরত্ব? গতিবেগ কত দিয়ে দিয়েছে? 10, সময় কত লেগেছে? 6, তার মানে হচ্ছে কত? 60 কিমি। তাহলে সে 6 ঘন্টা সময়ে 60 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করে। ঠিক আছে, তখন তার গতিবেগ কত ছিল? 10 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ব্যাস, ফিরতি পথে, তার ফেরার পথে বলছে কত সময় লেগেছে? 4 ঘন্টা। ঠিক আছে, তিনি যখন ফিরে আসছে তার সময় লেগেছে কতটা? 4 ঘন্টা। তো এবার দেখো, তারপর বলে দিয়েছে যাত্রাপথের গড় বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। এই লাইনটা এখন একটু ভুলে থাকো। যাত্রাপথে, তার সমগ্র যাত্রাপথে, মানে গিয়ে প্লাস এসে, তখন গেছে প্লাস এসেছে, তো সেই যাওয়া আসাতে তার গড় বেগ হিসেব করেছে 12 কিলোমিটার পার ঘন্টা। তো এই লাইনটা একটু ভুলে যাও। তার ফিরতি পথে তার বেগ কত ছিল? আমরা তো জানি না তার ফিরতি পথে কত বেগ ছিল। আমরা এখানে একটা কাজ করবো, এটা একটু এক্স ধরে করবো অঙ্কটা। দেখো, তোমাদের এখনও বীজগণিত নেই, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু একটু করে বোঝো, পারবে বুঝতে, যে শক্ত বিষয় কিছু নেই। ঠিক আছে, দেখো, তো আমি যেহেতু জানি না সেহেতু আমরা ধরে নেব, ধরি ব্যক্তির ফেরার পথে বেগ ছিল কতটা? এক্স কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, জানি না বলে আমি এটা এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, এক্স একটা চলরাশি, আমি চলরাশি সম্বন্ধে তোমাদেরকে বুঝিয়েছিলাম, তো এটা জানি না বলে এক্স ধরে নিয়েছি। এবার দেখো, আমি যদি গতিবেগ জেনে যাই, গতিবেগ জেনে গেছি এক্স, সময় কত? ফেরার পথে তার সময় কত ছিল? ব্যক্তির ফেরার পথে তার সময়টা কত ছিল? সময়টা ছিল হচ্ছে 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। দেখো, সময় জেনে গেছি, গতিবেগ জেনে গেছি, তাহলে দূরত্ব বার করতে পারবো। তাহলে ব্যক্তির ফেরার পথে দূরত্ব কত হবে? তাহলে ফেরার পথে দূরত্ব, কতটা দূরত্ব অতিক্রম করে? তাহলে ফেরার পথে দূরত্ব অতিক্রম করে কী করতে হবে আমাকে? দেখো, আগের ক্ষেত্রে দূরত্ব বার করার ফর্মুলা কি? গতিবেগ আর সময়কে গুণ করতে হবে। তাহলে গতিবেগ হচ্ছে এক্স, তার সাথে 4 গুণ করে দেবো। 4-এর সাথে এক্স গুণ হলে 4x হয়। ঠিক আছে, এক্সটা পাশে বসে যায় এরকম। এত কিমি, এত কিমি। আচ্ছা, এবার দেখো, এখান থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম। কি তথ্য পেলাম? তাহলে 60 কিলোমিটার গিয়েছিলেন, আসার সময় তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করলেন? 4x কিলোমিটার। তাহলে যাতায়াতে সে মোট কতটা দূরত্ব অতিক্রম করলো? যাতায়াতে বা তার সমগ্র যাত্রাপথে মোট কতটা দূরত্ব অতিক্রম করলো? তাহলে এইটা যোগ এটা, তাহলে লিখব ব্যক্তি সমগ্র যাত্রাপথে দূরত্ব অতিক্রম করেন সমান কতটা? প্রথমে 60 ছিল, আবার আসার ক্ষেত্রে 4x, এত কিমি। ঠিক আছে, তাহলে যাত্রাপথে তার মোট কতটা দূরত্ব অতিক্রম করেছেন? এতটা দূরত্ব। তাহলে যাত্রাপথে তার মোট কত সময় লেগেছে? ব্যক্তির সমগ্র যাত্রাপথে মোট সময় লেগেছে বা সময় লাগে কতটা? দেখো, প্রথমে হচ্ছে কত? 10 ঘন্টা, 6 ঘন্টায় 6 ঘন্টা গিয়েছিলেন না, প্রথমে হচ্ছে 6 ঘন্টা, তারপরে হচ্ছে 4 ঘন্টা, তাহলে 6 আর 4-এ 10 ঘন্টা। তাহলে যাত্রাপথে তার মোট সময় কত? 10 ঘন্টা। এবার দেখো, আমরা কোনো জিনিস গড় কী করে নির্ণয় করতে হয়? গড় নির্ণয় করার নিয়ম কি? যে মোট কত আছে আর কতগুলো আছে সেটা দিয়ে ভাগ করে দেবে। মানে তোমার একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারো যে গড় নির্ণয় করতে হবে কীভাবে। ধরো আমি বলছি, আমার কাছে এ একজন স্টুডেন্ট, বি একজন স্টুডেন্ট। ঠিক আছে, এ একজন স্টুডেন্ট, বি একজন স্টুডেন্ট, সি একজন স্টুডেন্ট। ঠিক আছে, এর কাছে ধরো 5টা পেন আছে, বি এর কাছে ধরো 7টা পেন আছে, আর এই বি এর কাছে 7টা পেন আছে, সি এর কাছে ধরো 3টে পেন আছে। ঠিক আছে, সি এর কাছে 3টে পেন আছে। আমি বললাম যে এই 3জনের কাছে গড়ে কতগুলো পেন আছে।
এই তিনজনের কাছে গড়ে কতগুলো পেন আছে। তো গড় বার করার নিয়ম কি, উপরে হচ্ছে কি মোট কতগুলো পেন আছে আমাকে যোগ করে লিখতে হবে, আর হচ্ছে মোট কতজন আছে সেটাকে ভাগ করে দিতে হবে। মোট কতজন আছে, তাহলে আমরা গড় পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মোট কতগুলো পেন, 5 যোগ 7 যোগ 3, আর মোট কতজন আছে, 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 7 আর 5 12 আর 3 15/3, 3 5 15, তাহলে হচ্ছে 5টা। তাহলে প্রত্যেকের কাছে গড়ে কতগুলো পেন আছে, 5টা করে পেন আছে। এইভাবে আমাদেরকে গড় নির্ণয় করতে হয়। তাহলে আমি এখানে গড় বেগ নির্ণয় করতে পারবো। কী করে বেগ নির্ণয় করবো দেখো তো, মোট বেগ বার করার ফর্মুলা হচ্ছে কি, আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে মোট দূরত্ব এটা, মোট সময় হচ্ছে এটা, তাহলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, গড় বেগ পেয়ে যাব। তাহলে গড় বেগটা আমার বার করা খুব গুরুত্বপূর্ণ, কেন এক্ষুনি জানতে পারবে। দেখো তাহলে লিখবো যে কি, ওই ব্যক্তি যাত্রাপথে গড় বেগ তাহলে কত হবে, গড় বেগ হবে মোট দূরত্ব কত 60 যোগ 4x, ঠিক আছে, মোট সময় হচ্ছে 10, এটা হচ্ছে কি আমার গড় বেগ। এই যে গড় বেগটা পেলাম আমি, এই গড় বেগটা কার সঙ্গে সমান করে দেবো, দেখো আমাদের বইয়েতে বলে দিয়েছে যাত্রাপথের মোট সমগ্র যাত্রাপথে গড় বেগ কত দিয়ে আছে, 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাও যা 12 কিলোমিটার পার ঘন্টাও তাই, তাহলে এটা সমান 12, এখান থেকে এক্সট্রা বার করে নিলেই আমার উত্তর চলে আসবে। তাহলে আমরা লিখব কি, শর্তানুযায়ী বলে এরকম লিখতে হয়, শর্তানুযায়ী একটা সমীকরণ তৈরি হবে। দেখো সমানের বাম দিকে কিছু থাকবে, ডান দিকে, তাহলে এটা হচ্ছে কত 60 যোগ 4x, নিচে হচ্ছে 10 সমান কত 12। ঠিক আছে, যখন এরকম কি 12 তাহলে কিছু নেই, মানে একটা 1 আছে, আমরা জানি যখন সিঙ্গেল সংখ্যা থাকে নিচে কিছু থাকলে 1 আছে। যখন এরকম ভগ্নাংশ আসবে, উপরে কিছু নিচে কিছু, উপরে কিছু নিচে কিছু, মানে ভগ্নাংশ টাইপের আর সমান দিয়ে এদিক ওদিক থাকবে, তখন আমাদেরকে কি নিয়মটা কি, কোনাকুনি গুণ করে দিতে হয়। কি করতে হয়, কোনাকুনি গুণ। তাহলে 60 যোগ 4x এর সঙ্গে যদি 1 গুণ করি, 1-এর সাথে যাই গুণ করা হয় সেই সংখ্যাটাই হয়। তাহলে আমরা কি করব, 60 যোগ 4x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 60 যোগ 4x সমান চিহ্ন দিলাম, 10-এর সাথে যদি 12 গুণ করলে কত হবে, 120 হবে। ঠিক আছে, এবার নিয়মটা কি, অর লিখবে বা লিখবে একটা কিছু, সমান দেবে না কিন্তু এদিকে। ঠিক আছে, আমার এক্স যুক্ত যে পদটা আছে সেটাকে শুধু বাঁ দিকে রেখে দেবো, বাঁ দিকে রেখে দিয়েছি, বাদ বাকি সব ডান দিকে পাঠিয়ে দিয়ে, ডান দিকে কে বসে আছে আগে থেকে 120 বসে আছে, থাক। 60কেও পাশে পাঠাবো, 60-এর সাথে কী আকারে ছিল, যোগ আকারে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। নিয়ম এটা সমাধানের। অর 4x সমান হচ্ছে 120 থেকে 60 বাদ দিলে 60ই হয়। তাহলে এক্স সমান তাহলে কত লিখবো, 60। ভালো করে দেখো, এক্সের সঙ্গে 4 গুণ আকারে আছে, গুণ করে পেয়েছিলাম আমরা, তাহলে এখানে গেলে ভাগ হয়ে যাবে, 4 15 60, তাহলে কত হলো 15 উত্তর। তাহলে যে ওই ব্যক্তির ফেরার পথে গতিবেগ কত হবে, এই দেখো এক্স ধরেছিলাম, এক্সের জায়গায় কত লিখবো, 15 কিলোমিটার পার ঘন্টা, এটা আনসার। ঠিক আছে, তাহলে ওই জনৈক ব্যক্তির ফেরার পথে গতিবেগ কত ছিল, 15 কিলোমিটার পার ঘন্টা। এইভাবে অঙ্কটাকে তোমরা করবে। ঠিক আছে, সোজা অঙ্ক, কিছু নেই, দেখে নেওয়ার পর ভালো করে, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 22-এর অঙ্ক কমপ্লিট, মানে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তাহলে 25-এর চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো, অঙ্ক বোঝার চেষ্টা করো। দেখা হচ্ছে নতুন কোনো একটা অধ্যায় বা চ্যাপ্টার নিয়ে, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।